নমস্কার বন্ধুরা, আমি আজ খুব সহজ পদ্ধতিতে পটলের তরকারি বানাবো। কড়াই তেতে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি দিলাম না, অল্প পরিমাণেই তেল দিলাম। এখন গরম পড়ে গেছে, তেল বেশি খাওয়াটাও ভালো না। কড়াইটা একটু তেলটা নাড়িয়ে দিলাম। এবার একটু বরাবরের মতন হলুদ দিয়ে দিলাম। আর পটলগুলো আমি এরকম ছোট ছোট করে কেটেছি। পটল আমি ছেড়ে দিলাম। পটলে কিন্তু আমি কোনো নুন হলুদ কিছুই মাখাইনি। এবার পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো এতে। তাহলে পটলটা তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাও হয়ে যাবে। সামান্য একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে আমি পটলগুলোকে ভাজবো, যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পটলগুলো আমি লবণ দিয়ে দিয়েছি পটলতে, আর লো টু মিডিয়াম করে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়েছি। তবে আমার তাড়াতাড়ি পটলগুলো ভাজা হয়ে যাবে। আমি এর মধ্যেও এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি, ভাজাও হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। আর এইদিকে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছি। আলু সেদ্ধ করা থাকলে খুবই তাড়াতাড়ি পটলের তরকারি হয়ে যায়, কেননা গরমের মধ্যে এখন রান্নাঘরে রান্না করাটা খুবই মুশকিল। সেই জন্য যত শর্টকাটে রান্না করা যায় ততটাই কিন্তু ভালো। আর যত সিম্পল রান্না করা যায় তার মধ্যেও যাতে টেস্টি হয়, এটাই আমি চেষ্টা করি সব সময়। পটলগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। যত সুন্দর করে পটলটা ভাজবেন তত কিন্তু তরকারিটা ভালো হবে। পটল ভাজা আর মশলা কষানো, এই দুটো যত ভালো হবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে আমি ফুটিয়ে ফেলছি। কড়াইতে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সাদা জিরা দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু বেশ ভালোই লাগে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা। এটার একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যখন দেব তখন কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো, তার কারণ আলুগুলো আমার সেদ্ধ করাই রয়েছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিলাম। আর পটল ভাজার সময় কিন্তু আপনারা হলুদ দেবেন না, তাহলে কিন্তু পটল ভাজতে ভাজতে তেলটা অনেকটা কালো হয়ে যায়। সেই জন্য হলুদ দিলে আরও কিন্তু কালো হয়ে যায়। এবার আমি আলুটাকে ভেজে উঠিয়ে নেব। পাতা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। বাটা দিয়ে জল দিলাম তার কারণ হলো মশলাটা যাতে পুড়ে না যায়। এর মধ্যে আমার ধনে আর জিরে গুঁড়া মেশানো আছে। আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম যে যেমন ঝাল খাবে ঝাল লঙ্কার গুঁড়ো, আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে আর এর মধ্যে আমি সামান্য একটু সস দিয়ে দিলাম। এটা আমার বাড়ির বানানোই সস। এটা সুন্দর করে, তাতে খুব রঙটাও খুব সুন্দর আসবে। মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমরা আলু আর পটলগুলোকে ছেড়ে দিলাম এর মধ্যে। এবার এটা দিয়ে আবার সুন্দর করে কষাবো। এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো চিনি দেওয়া হয়নি। অল্প সামান্য একটু আমি চিনি ব্যবহার করব। নিরামিষ তরকারিতে একটু চিনি না হলে ভালো লাগে না। এই যে সামান্য একটু আমি চিনির ব্যবহার করলাম। এটা ভালো করে কষে তারপর আমি এটাতে জল দিয়ে দেবো, কেননা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার শুধু জল দেব।
আমাদের মশলা কষে এসেছে, এবার আমরা পরিমাণ মতন ঝোল দেবো। যে যতটা ঝোল খাবে সেইভাবে ঝোলটা রাখ। আমাদের আলু পটলের হালকা পাতলা ঝোল তৈরি হয়ে গেল। একটু ঘি দিয়ে দিলাম, আর তার মধ্যে একটুখানি কাসুরি মেথি ক্রাশড করে দিয়ে দিলাম। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি খুব সহজ সরল পদ্ধতিতে রান্না করি। একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেবে রান্না করার ক্ষেত্রে। আমাদের পটলের তরকারি তৈরি হয়ে গেল, এবার গ্যাস আমি অফ করে দিলাম। এবার এইভাবে আলু পটলের তরকারি হালকা পাতলাভাবে রান্না করে দেখবেন কেমন টেস্টি হয়, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।